Hello guys, welcome back to Safin graphics. আজকে আমরা Lightroom and Photoshop এ রিটাচিং দেখবো। খুবই সাটল রিটাচিং হবে, dodge and burn, frequency separation, those kind of thing, and আমরা Photoshop এ একটু দেখবো Photoshop এ গিয়ে। সো চলুন শুরু করা যাক। Lightroom এ চলে আসলাম। আমরা এখানে দেখবো যে আমাদের কি প্রয়োজন। তারপর আমরা একটু এডিটিং করব, টেম্পারেচার বাড়াবো কমাবো, এক্সপোজার একটু হাই লো দিব, এন্ড এডিটিং হয়ে গেলে তারপর আমরা যাব ব্লেমিশ রিমুভাল, স্পট রিমুভাল, যদিও এখানে স্পট নাই। তারপর আমরা লাইটরুম টু ফটোশপ ওয়ার্কফ্লো দেখাবো। ওই ওয়ার্ক আপনারা জানেন। তারপর আমার চ্যানেলের লিঙ্ক আছে, পরিচিত কোনো জিনিস করলে আমি পরের লিঙ্ক অবশ্যই দিয়ে দিব, আপনাদের বলেও দিব ইনশাল্লাহ। আমি লাইটরুমের এডিটিং পার্টের বিস্তারিত একটা ভিডিও প্লেলিস্ট বানিয়েছি, তো আপনারা চাইলে আপনার কি ওটা, যেহেতু এখানে আমি টোন কার্ভ ইউজ করছি। তো গাইজ, আমরা এখন চলে আসলাম এডিটিং এর ডজ এন্ড বার্ন পার্টে। এখন হচ্ছে আমাদের ডজ এন্ড বার্ন করতে হবে। এই ব্রাশ নিয়ে আমরা যেখানে ক্লিক করব ওইখানে ডজ হবে, যেখানে ক্লিক করব সেখানে বার্ন হবে। সো যেখানে ব্রাশ করব সেখানে কালো হবে, যেখানে ব্রাশ করবো সেখানে সাদা হবে। সো আমাদের এই এক্সপোজারের এটা নিয়ে খেলতে হবে, শ্যাডোজ এন্ড হাইলাইটস নিয়ে কাজ করতে হবে। শুরু করে দিই। আমি এটা ছোট করছি, স্ক্রল হুইল ঘুরিয়ে মাউসের একটু জুম করে নিব। আমরা আবার এখান থেকে নিউ ব্রাশ নিব বার্ন করার জন্য। এখন আমরা এক্সপোজারটা হালকা কমাবো, কমিয়ে এইসব জায়গায় ব্রাশ করব, যে জায়গায় অলরেডি ডার্ক আছে সেই জায়গায় ব্রাশ করব। আমরা চাইলে এখান থেকে ব্রাশের ফ্লো আর ফেদার চেঞ্জ করতে পারি, এটা আমরা আগে দেখেছি। একটু করবো। আমরা এটা বিফোর আফটার দেখতে পারি। এখান থেকে এটা বন্ধ করে দিলে কি হয় আর এটা অন করলে কি হয়, ব্রাশটা অন করে আমাদের কি হয়েছে।
আমাদের ফিট দি ব্রাশের সেটিংস আমরা অন অফ করলে আর কি বিফোর আফটার দেখতে পারবো। ব্রাশের বিফোর আফটার বার্ন করেছি হালকা। আমরা এটাকে নিয়ে ফটোশপে গিয়ে আরো এডিট করতে পারবো। সো এখানে আমরা এইটুকুই করতে পারবো। যদি স্পট থাকতো কোনো প্রকারের তাহলে আমরা স্পট রিমুভাল টুল ইউজ করতে পারতাম বা কিউ প্রেস করে স্পট রিমুভাল প্রেস ইউজ করতে পারি। এটা আমি আগে দেখিয়েছি। সো এইখানে আমার পুরা লাইটরুম সিরিজের লিঙ্ক থাকবে আই কার্ডে, তো ওখান থেকে ক্লিক করে দেখে আসতে পারেন যারা দেখেননি। আর ফটোশপেও কাজ ফাস্ট ফরওয়ার্ড করবো, কারণ ফটোশপের সবকিছু আমি দেখিয়েছি। আচ্ছা, আমরা ফটোশপে যাই। এখান থেকে এডিটিং রাইট ক্লিক, এখান থেকে আমরা ব্রাশ থেকে বেরোবো। ব্রাশ থেকে বেরোনোর পরে রাইট ক্লিক, এডিটিং, অ্যাডোবি ফটোশপ। আমরা চলে আসলাম ফটোশপে। ফটোশপে আসার পরে আমরা আরো অনেক রকম এডিট করতে পারবো। আমরা যদি কোনো প্রকারের স্পট দেখি এখানে আমরা একটু ডিটেইলে যেতে পারবো। তো এখান থেকে স্পট হিলিং ব্রাশ টুল নিয়ে নেই। আমি সাধারণত এটাতে কাজ করি না, আমি হিলিং ব্রাশ টুলে কাজ করি। তো এই ভিডিওর জন্য আমি স্পট হিলিং ব্রাশ টুল নিলাম। এগুলো আমরা সরিয়ে দিব। ফ্লাইঅ্যাওয়ে হেয়ার্স এগুলোকে বলে, ডিস্ট্রাক্ট। এটা ছিল বিফোর, এটা হচ্ছে আফটার। আমরা চাইলে আরো এডিট করতে পারবো, কিন্তু আপাতত এটা এখানেই থাকুক। আমরা এবারে যাব ফ্রিকোয়েন্সি সেপারেশনে। তার আগে আমরা শিফট কন্ট্রোলটা দিব। ফ্রিকোয়েন্সি সেপারেশনের আমার ভিডিও আছে, পুরো আই কার্ডের লিঙ্ক দেওয়া থাকবে। ওটা যদিও প্রোডাক্টের ভিডিও, পোর্ট্রেটের না, তারপরেও ওটা দেখলে আপনারা বুঝতে পারবেন কীভাবে ফ্রিকোয়েন্সি সেপারেশনটা করতে হয়। তো আমাদের ফ্রিকোয়েন্সি সেপারেশন রেডি করা শেষ। তো আমরা এখানে ফ্রিকোয়েন্সি নাম দিয়ে দিই লেয়ার 1। এটা হলো হাই ফ্রিকোয়েন্সি। লেয়ার 2 কপি, এটা হলো হাই ফ্রিকোয়েন্সি। লেয়ার 2 হলো আমাদের লো ফ্রিকোয়েন্সি। দিস হ্যাজ অনলি কালার অ্যান্ড দিস হ্যাজ অনলি দ্য টেক্সচার। তো আমরা ইন বিটুইন কাজ করব। আমরা ফ্রিকোয়েন্সি সেপারেশন রেডি করে ফেলেছি। সো আমরা এখন কন্ট্রোল জে দিব। কন্ট্রোল জে দিয়ে একটি নিউ লেয়ার তৈরি করবো, তারপর এটাকে রাস্টারাইজ করে ফেলবো। তারপরে এখানে ব্রাশ টুলে এসে সবার নিচে থাকবে মিক্সার ব্রাশ টুল। তো একটা ভার্সনে এক এক রকম থাকতে পারে। এখানে আমরা ফ্লো দিব 5% অ্যান্ড মেক শিওর যে এটা যাতে চেক থাকে। এখান থেকে ক্লিক করলে ক্লিন ব্রাশ
ক্লিন ব্রাশের পরে এখানে এখানে এবারে কাজ করতে পারবো। যদি অফ না থাকে তাইলে কিন্তু আমাদের হবে না, এটা আমাদের চেকমার্ক দিয়ে রাখতে হবে। আমাদের এটা মেক শিওর করতে হবে যে এখানে আমাদের এরকম করেই আসতে হবে, এখানে আমরা এরকম করে যেতে পারবো না, তাহলে এটা দেখতে অড লাগবে। আমরা যে ফাস্ট ফরওয়ার্ড করে দিচ্ছি, আমরা ডিফারেন্স দেখতে পাচ্ছি একটু, তাই এটা অফ করে দেখে কাজ করতে পারবো। আমরা এখান থেকে ব্রাশ টুলে গিয়ে তারপর নতুন একটা লেয়ার ক্রিয়েট করে তারপর আমরা ওই জায়গাটা কালার করতে পারি, অবশ্যই হাই ফ্রিকোয়েন্সি লেয়ারের নিচে। আমরা before after দেখতে পারি, this was before and this is after। আমরা এখানে কারেন্ট লাইট দিয়ে কাজ করব, সো কারেন্ট লাইট দিয়ে কাজ করলে আমাদের সুবিধাটা হবে, কারেন্ট এন্ড বিলো দিলে আমাদের কালার চেঞ্জ হয়ে যাবে। দেখতে পাচ্ছি আমরা বিফোর আফটার দেখতে পারি, পুরোটা was before and this is after, it is a huge change। সো আমরা আজকে এই পর্যন্তই। আমরা যদি লাইটরুমে এটাকে সেভ দেই, এটাকে সেভ দিলে কন্ট্রোল এস দিয়ে যদি সেভ দেই, এটাকে সেভ দেওয়ার পরে আমরা লাইটরুমে এসে পড়লাম, তারপরে এখানে দেখা যাচ্ছে যে পুরোটা চেঞ্জ হয়ে গেছে। সো আমরা এখানে দেখতে পাচ্ছি যে এখানে এটা নাই, এখান থেকে সেভ দিলে এটা চলে আসবে যে আমাদের আগে কাজ করেছি আমরা লাইটরুমে। সো এটা হচ্ছে সেটা, এন্ড এটা হচ্ছে টিআইএফ ফাইল, এখানে কিছু ইরেগুলারিটিস আছে, এখানে নাই। তো গাইস আজকে এই পর্যন্তই, দেখা হবে এর পরের ভিডিওতে। সে পর্যন্ত গো ক্রিয়েটিভ এন্ড কিপ লার্নিং।